ওকে, তাহলে হচ্ছে আমরা গত লাস্ট দুইটা ক্লাসে যা শিখছি সেটা হলো যে একটা প্রফেশনালি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে। সেকেন্ডলি হচ্ছে এটার আমরা যে খুঁটিনাটি যে বিষয়গুলো ছিল এবং সেট আপের যে বিষয়গুলো ছিল সেইগুলো আমরা হচ্ছে শিখছি। এখন এইখানে আরো কিছু জিনিস আমাদের বাকি আছে। আচ্ছা, সেগুলো আমরা দেখবো। সেটা হলো যে আমাদের অটোমেশন। ওকে, আমাদের এই পেজের এখন হচ্ছে আর অল্প কিছু কাজ আছে, যেমন হচ্ছে পেজে যদি আমাদের এখানে কেউ মেসেজ দেয় তাদেরকে আমরা একটা সুন্দর ওয়েলকাম মেসেজ পাঠাতে পারি, বা আমাদের পারচেস করার জন্য আরো সুন্দর করে আমরা আমাদের চ্যাটবটটাকে ডিজাইন করে রাখতে পারি। ঠিক আছে, তো এটা আমরা অ্যাড এর ক্ষেত্রে আলাদাভাবে করতে পারবো, কিন্তু আমাদের পেজের জন্য প্রথম অবস্থায় প্রাথমিকভাবে আমরা আমাদের মতো করে সাজাতে পারবো। তো এইটার জন্য আমাদের প্রথমে পেজে আসবো। ঠিক আছে, আমাদের পেজ এবং প্রোফাইলের মধ্যে কিন্তু কনভার্ট হতে পারবো এই অ্যাকাউন্ট অপশন থেকে। ঠিক আছে, তো আমরা আমাদের প্রথমে পেজে আসবো। ঠিক আছে, আপনি পেজে আসেন কিনা ওটা শিওর হয়ে নেবেন। এরপর যদি পেজের এখানে আসেন তাহলে দেখেন মেটা বিজনেস সুইট নামে একটা অপশন খুঁজে পাবেন। জাস্ট মেটা বিজনেস সুইট আপনারা ক্লিক করবেন, তাহলে আপনার এখানে এই মেটা বিজনেস সুইটের ভিতরে চলে আসতে পারবেন। একটা ওয়ে, এখানে আসলে আপনার হচ্ছে এখানে যতগুলো পেজ আছে সবগুলো এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে। ঠিক আছে, ডান পাশে যে অ্যাকাউন্টটা দেখাবেন আর এই পাশে আপনার সকল ওয়েবসাইট বা সরি ওই পেজ গুলো দেখাবেন। তো আমাদের এখানে পেজটা কি ছিল যে প্যাসিফাই, তাই না? আমরা জাস্ট এখানে ক্লিক করলে আমরা প্যাসিফাই পেজের যাবতীয় ডিটেলস গুলো এখান থেকেও দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে না, মেন প্রোফাইল থেকে না, আমরা আমাদের পেজে আসবো। ঠিক আছে, পেজ থেকে পেজে আসলে আমরা সহজেই মেটা বিজনেস সুইট অপশনটা খুঁজে পাবো, প্রোফাইল থেকে সহজে খুঁজে নাও পেতে পারি। ঠিক আছে, যেমন দেখেন আমি যদি হচ্ছে এখানে প্রোফাইলে আসি, এটা আমাদের পেজ আছে, আমরা যদি আমরা প্রোফাইলে আসি এখান থেকে, তাহলে মেটা বিজনেস সুইট নামে অপশন আমাদের থাকবে না এখানে। ঠিক আছে, এই যে দেখেন মেটা বিজনেস সুইট আছে নাই, শুধুমাত্র পেজ থেকে। ঠিক আছে, এই যে এখান থেকে আমাদের যদি পেজে এখন কনভার্ট হয়ে যায় যে কোনো পেজ, হ্যাঁ যে কোনো পেজ পেজে কনভার্ট করে নিয়ে কাজ পেজে কনভার্ট করলে আপনাদের এখানে মেটা বিজনেস সুইট নামে অপশন পাবেন। ঠিক আছে, একটা ওয়ে। সেকেন্ডলি হচ্ছে এখানে ক্লিক করলে যে আপনার মেটা বিজনেস সুইটটা ওপেন হচ্ছে। আর একটা ওয়ে আছে, জাস্ট আপনি যদি মেসেজের এখানে ক্লিক করেন তাও আপনার মেটা বিজনেস সুইট অটোমেটিক চলে আসবে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর কোথাও না আপনার ফেসবুকে লগ ইন করা থাকলে হবে শুধু। ঠিক আছে, ফেসবুকে লগ ইন করা থাকলেই হবে। জাস্ট এখানে এসে সার্চ করবেন business.facebook.com, কি লিখে সার্চ করবেন? বিজনেস, হ্যাঁ, BUSINE বিজনেস ডট ফেসবুক.com। ঠিক আছে, ডট কম লিখে যদি সরি ডট শেষে কিন্তু ফোন দিতে হবে। ঠিক আছে, এই একটা ওয়ার্ড মিস্টেক করে কিন্তু আপনার ওখানে আর আসতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমাদের ইউআরএলটা কি ছিল? মেন ইউআরএলটা এখানে না না না, এই যে এইটা ফেসবুক, হ্যাঁ এইটা। ঠিক আছে, www.business.facebook.com। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে টেক্সটে এটা আপনাদের লিখে দিলাম স্ক্রিনের উপরে, যেন আপনারা পরবর্তীতে এটা বুঝতে পারেন। ঠিক আছে, এই পাশে রাখলাম business.facebook.com। ভাই একটু হেডফোন নাই, এখানে আমরা business.facebook.com লিখে যদি সরাসরি এখন সার্চ করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ওই একই অপশনে যেতে পারবো। তাহলে তিনটা ওয়েতে আমরা যেতে পারবো সরাসরি। একটা হলো যে আপনার প্রোফাইলে পেজের মধ্যে আসতে হবে। ঠিক আছে, পেজের মধ্যে আসতে হবে, পেজ থেকে আপনার এই যে মেটা বিজনেস সুইট, অথবা আপনার এই পেজ থেকে মেসেঞ্জার এখানে ক্লিক করবেন, অথবা আপনি আপনার গুগল ক্রোম থেকে এসে business.facebook.com লিখে সার্চ করবেন। ঠিক আছে, তাহলে আপনার মেটা বিজনেস সুইটটা পেয়ে যাবেন। এখন আপনার যাবতীয় কাজ এই মেটা বিজনেস সুইট থেকেই করতে হবে। ঠিক আছে, আপনার এই ড্যাশবোর্ডের বস হতে হবে। আপনার এই ফেসবুক প্রোফাইলে কিন্তু তেমন কিছুই নাই। ফেসবুক সরি এটা পেজ, ফেসবুক প্রোফাইলে যেমন আপনার পেজেও ঠিক একই রকম অপশন, কোনো ডিফারেন্স নাই, তাহলে দুই একটা অপশন বাম পাশে ডান পাশে কম বেশি থাকতে পারে। ঠিক আছে, তো আমাদের মেইন ইন্টারফেসটা হচ্ছে আমাদের মেইন ইন্টারফেসটা হচ্ছে আমাদের এই মেটা বিজনেস সুইটের ইন্টারফেস। ঠিক আছে, আপনারা যখন মেসেজে ক্লিক করবেন, মেসেজে ক্লিক করে যদি এখানে আসেন তাহলে আপনার সরাসরি এই অপশনটা দেখতে পাবেন। এখান থেকে হোমে ক্লিক করলে আবার মেইন অপশনটা চলে আসবে। ঠিক আছে, আর এই যে আমাদের এখান থেকে যদি আমরা এই যে প্যাসিফাই করে দেই, তাহলে দেখেন আমাদের প্যাসিফাই যে অপশনটা ছিল সেটা চলে আসবে। ঠিক আছে, জাস্ট উপরে দেখেন অপশন গুলো আপনার পাবেন, এই যে সেরা ঘর আছে,
আমরা যদি আবার আমাদের পেজে চলে যাই প্যাসিফাই, তাহলে সেরাগর থেকে আমরা প্যাসিফাই কোথায় এটা নয়টা আসছে আছে, আপনাদের এখানে একটাই থাকবে, এত ওই সি মোড়ে দেওয়া লাগবে না, তো ওখানে একটাই থাকবে। ওকে, তাহলে দেখেন আমাদের এখানে তিনটা অপশনই কিন্তু এখন সেম, তিন ভাবে আমরা আসতে পারি। তো যেভাবে আপনার সুবিধা হয় সেইভাবে আসবেন, আমি একটা ওয়েতে আসলাম, ঠিক আছে। তো এইখানে আসার পর, হ্যাঁ, এই মেটা বিজনেস সুইট এইটার ইন্টারফেসে আপনার মেন ওই বাকিগুলো ওটা কিছুই না, ঠিক আছে। তাহলে এখানে আসবেন কিভাবে সেটা তো আমি বললাম, যদি ফেসবুকে লগ ইন থাকে business.facebook.com লিখে সার্চ করলে চলে আসবে। এখন এইখানে আমাদের চার পাঁচটা অপশন আছে, এগুলো আমরা আগে জানি, তারপর আমরা মেসেঞ্জারের অটোমেশনটা শিখবো। তো দেখেন প্রথমে আছে নোটিফিকেশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনার এখানে ওই যে ফেসবুক প্রোফাইলে যেরকম নোটিফিকেশন আসছিল, এখানেও সেম নোটিফিকেশন গুলো এখানে আমরা পাবো। এরপর হলো আপনার প্ল্যানার, ঠিক আছে। এখন আপনি হইতেছে মনে করেন প্রচুর ব্যস্ত মানুষ, প্রতিদিন একই টাইমে আপনার পোস্ট করা সম্ভব হয় না। আবার এরকমও হতে পারে যে আমাদের সাধারণত ফেসবুকের অ্যালগরিদম এরকম ভাবে ডিজাইন করা যে আপনি যদি মনে করেন 2 দিন পর পর পোস্ট করতে যাচ্ছেন, তাহলে 2 দিন পর পর একই টাইমে পোস্ট করতে হবে। যদি একদিন পর পর চান, তাহলে একদিন পর পর ঠিক সেম টাইমে আপনার পোস্ট করলে আপনার রিস্ক ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এটা ফেসবুক অ্যালগরিদমের কারসাজি বা এরকম ভাবে করা আছে। তো তা আপনি একজন হিউম্যান বিং হয়ে কখনোই প্রতিদিন ওই রাইট 7টার সময় পোস্ট করা কিন্তু পসিবল না, সব কাজ ফেলে রেখে এইটা কিন্তু করা পসিবল না। তো এই জন্য আপনি কি করতে পারেন, এই প্ল্যানারের মধ্যে এসে পুরো 1 মাসের জন্য, আগে 2 মাস 3 মাস করা যেত, এখন 1 মাসের বেশি করা যায় না। আপনি 1 মাসের জন্য সর্বোচ্চ এখানে প্ল্যানিং রেডি করে রাখতে পারেন, সর্বনিম্ন 1 দিন 2 দিন, সর্বোচ্চ আপনি 1 মাসের জন্য পুরো কন্টেন্ট আপনি কি দিবেন আগে থেকে তৈরি করে রাখলেন, তারপর এখানে সাজায় রাখলেন। অথবা 7 দিনে করলেন, পরে 1 সপ্তাহ কি কি আপনি হচ্ছে এখানে পোস্ট হবে এখানে সিলেক্ট করে রাখলেন, পরে আবার 1 সপ্তাহের জন্য আপনি বাসায় বসে কন্টেন্ট তৈরি করলেন, পরে আবার 1 সপ্তাহ এখানে দিলেন। এরকম ভাবে রেগুলার যদি করতে থাকেন, তাহলে আপনারা কিন্তু প্রতিদিন ওই ঠিক 7টার সময় পোস্ট হবে, ঠিক আছে। আপনার এটা ম্যানুয়ালি করতে হবে না, ঠিক আছে। হ্যাঁ, অটো হয়ে যাবে। তো এটা কিভাবে করবেন আমি এটা দেখাবো, ঠিক আছে। এরপর হলো কন্টেন্ট। এই কন্টেন্টে গেলে আপনি এখানে কি কি পোস্ট করেছিলেন আগে আপনার ফেসবুক প্রোফাইলে, যেমন দেখেন এখানে এসলেও আমরা এই যে পাসিফাই যদি ক্লিক করি, পাসিফাই ক্লিক করলে দেখেন এই যে কন্টেন্টের মধ্যে আমরা দেখেন এইটা এবং এইটা, এই দুইটা কিন্তু পোস্ট করেছিলাম। তো এই সেম এই দুইটা জিনিসই আপনারা এখানে দেখতে পাবেন, যে এই যে আমরা যদি মেটা বিজনেস সুইটে আসি, দেখেন দেখেন ওয়েলকাম, আর এখানে আর একটা পোস্ট কোনটা এইটা, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা ফুল ডিটেলস এই যে এখানে দেখতে পাবো, ঠিক আছে। এই যে এখন এইখান থেকে আমরা কিন্তু খুব বেশি ইনফরমেশন পাইতাম না। এই যে এখানে কেউ এখানে কতজন দেখছে, এখানে কতজন লাইক দিছে, একজনও লাইক দেয় না, কমেন্ট কেউ করে নাই, এতটুকু ইন্টারফেস দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি সি ইনসাইটে যাই, এখানে ক্লিক করেন, তাহলে আপনারা হচ্ছে দেখতে পাবেন 11টা ইমপ্রেশন ছিল। ইমপ্রেশন কি? ইমপ্রেশনটা হচ্ছে যে আপনার চোখে দেখা ঠিক আছে, কিন্তু এখানে হলো আপনার, আপনি যদি 2 বার দেখেন তাহলে আপনার এটা 2 বার ইমপ্রেশন ক্রিয়েট হবে, যদি 4 বার দেখেন আপনার ইমপ্রেশন 4 হবে। পার্সন কিন্তু আপনি একটা, ঠিক আছে। আর রিচটা হলো আপনার ইউনিক, ঠিক আছে। এখানে রিচ কত আছে? 9, দ্যাট মিনস 9 জন ব্যক্তি আমার এই পোস্ট দেখছে, ঠিক আছে। আর ইমপ্রেশন যেহেতু 11, তাহলে 9 জন ব্যক্তি মিলে আমাদের এইটা 11 বার দেখছে, মানে প্রত্যেকে 11 বার দেখে নাই। যে কেউ এখানে যে কোনো 2 জন ব্যক্তি আমার এটা এক্সট্রা দেখছে, হ্যাঁ, একাধিকবার দেখছে, অথবা একজন ব্যক্তি 3 বার দেখছে, ঠিক আছে। হ্যাঁ, তা এই জিনিসটা 3 বার না 2 বার, 11 যেহেতু, তাহলে এই ইমপ্রেশন এবং রিচের মধ্যে এতটুকু পার্থক্য। আর এনগেজমেন্ট 0 কেন দেখাচ্ছে? কারণ আপনার এখানে কোনো লাইক কমেন্ট কোনো কিছু নাই। এর বাইরে কিন্তু আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি এখান থেকে? পাচ্ছি না। কিন্তু আমরা যদি আরো বেশি ইনফরমেশন চাই, সেক্ষেত্রে আবার আমাদের সেই মেটা বিজনেস সুইটে আসতে হবে। দেখেন সেম পোস্ট, এটা আর এটা সেম পোস্ট না? সেম পোস্ট না? তাহলে সেম পোস্টের এখানে এসে আমরা দেখেন এই যে রিচ তো পাইতেছি, তারপর ইমপ্রেশন কোথাও সেটাও আমরা পাচ্ছি, এরপর ইন্টারাকশন এটা পাবো, আবার হচ্ছে কেউ লিঙ্কে ক্লিক করছে কিনা সেই জিনিসটা আমরা দেখতে পাইতেছি। আবার এখানে রিচ থেকে এটা কখন কি পরিমাণে ছিল, ঠিক আছে, রিচের পরিমাণ কোথায় কি ছিল এরকম দেখানো হচ্ছে, ঠিক আছে। এখানে এটা 15 মিনিট, তারপর 4 ঘন্টায় আমাদের রিচ কিরকম ছিল, 9 ঘন্টায় কিরকম ছিল, 15 ঘন্টায়, 1 থেকে 6 ঘন্টার মধ্যে, মানে একদিন 6 ঘন্টায়, 3 দিন পর কিরকম ছিল, 7 দিন। এই গ্রাফিক্যাল ইন্টারফেস আমরা এখানে পেয়েছি না, মানে মানুষের কাছে পৌঁছাইছে এটা এভারেজ, ঠিক আছে। তারপর এখানে কমেন্ট থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর এইটা ফেসবুকে যেরকম ভাবে দেওয়া থাকে
এই ফিড প্রিভিউয়ে আপনার এটা ওইভাবে শো করবে, ঠিক আছে? তো এই এক্সট্রা ইনফরমেশন গুলো যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ফেসবুকের টুলস, এটা নতুন বললে ভুল হবে, অনেক আগেই নিয়ে আসছে, 4-5 বছর আগে, 3-4 বছর তো হবেই, ঠিক আছে? সেটা থেকে আমরা দেখতে পাবো। আবার আমাকে ফেসবুক বলতেছে কন্টিনিউ গেটিং রেজাল্ট হোয়েন ইউ বুস্ট দিস পোস্ট অ্যান্ড স্পেন্ড 6 ইচ ডে। যদি প্রতিদিন আপনি $6 করে, ঠিক আছে, খরচ করেন, তাহলে আপনার প্রতিদিন প্রতিদিন আপনার এখানে, আচ্ছা, প্রতিদিন পৌঁছাবে কত, 10,310,300 জন থেকে 29,800 জন পর্যন্ত, ঠিক আছে? যদি প্রতিদিন $6 আপনি খরচ করেন, তাহলে হ্যাঁ, $6 পার্সপেক্টিভে আপনি 10,000 থেকে 29,000 মানুষের কাছে পৌঁছাতে, আমি ধরে নিলাম যে 29,000 লাগবে না, আমার সর্বনিম্ন 25,000, 20 থেকে 25,000 মানুষের কাছে এটা আলটিমেটলি এমনিতেই পৌঁছাবে। তাহলে আপনার এই 25,000 মানুষের কাছে যদি আপনি পৌঁছাইতে চান, সেক্ষেত্রে আপনার এখানে কস্ট কত হতে পারে, 120 ইন্টু আপনার হচ্ছে কত, 6, তাহলে আপনার প্রায় 720 টাকা। তাহলে 720 টাকায় আপনি কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছেন? প্রায় 10 থেকে 29 এর মাঝামাঝি। আমরা একটা মিডিল পয়েন্ট যদি ধরি তাহলে দেখা যাচ্ছে হচ্ছে মিনিমাম 15,000 তো হচ্ছে, যদি আমরা একটা মিডিল পয়েন্টের বের করি, তাই না, মধ্য আমরা যেটা বলি, তাহলে মিনিমাম 15,000 মানুষের কাছে এটা পৌঁছাবে, আপনি শিওর থাকেন। আর বাকি জিনিসগুলো এখানে ম্যাক্সিমাইজ পর্যন্ত আপনার যেতে যদি চান, তাহলে বাকি যে অপশন গুলো বাকি আছে, ধরো 14,000 মানুষের কাছে পৌঁছানো উচিত ছিল ওদের ইয়ে মতো, তাহলে ওটা পৌঁছাবে কি পৌঁছাবে না সেটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপরে, আপনার লেখা কেমন, ভিডিও দিলে আপনার ভিডিওটা কেমন, ছবি দিলে আপনার ছবিটা কেমন, সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, যত বেশি অ্যাট্রাক্টিভ হবে এই সংখ্যা তত বাড়বে। বুঝতে পারছি? তাহলে এখানে এই পারফরমেন্স গোল, এই জিনিসগুলো কিন্তু আমরা এই সাধারণ নিউজ ফিডে আমরা পেতাম না। বুঝতে পারছি? তো এই জন্য বিজনেস মেটা সুইট আমাদের অনেক হেল্প করে। এখন এই যে আমরা এতগুলো মানুষের কাছে পৌঁছালাম 720 টাকায়, তাই না, 720 বা এরকম সামথিং, এটা কি কোনোদিন অফলাইনে সম্ভব? 10,000 মানুষের কাছে আপনি 700 টাকায় পৌঁছাবেন, এটা কল্পনাও করা যায় না। দ্যাটস হোয়াই, হ্যাঁ, দ্যাটস হোয়াই এখন মানুষ অফলাইনের তুলনায় অনলাইনে বেশি মার্কেটিং করে, ঠিক আছে? হ্যাঁ, তারা অনলাইনে থাকে বলেই তো আমরা এখানে রিস্ক করতে পারতেছি বেশি, ওইটা তো আলাদা বিষয়। ওইটা যদি আমরা ইয়ের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতাম যে আমরা আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করবো অ্যাডসেন্স এর মাধ্যমে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু মানুষ বেশি থাকে ওইটা আমরা মেজারমেন্ট করতে পারতাম। মানুষ থাকবে না থাকুক ডাজন্ট ম্যাটার। ফেসবুক আমাকে বলতেছে তুমি যদি আমাকে 720 টাকা দাও, তাহলে আমি তোমাকে মিনিমাম অ্যাপ্রক্সিমেটলি মিনিমাম আমি 15,000 মানুষের কাছে পৌঁছায় দিব, 10,000 থেকে এখানে 29,000 তারা অ্যাপ্রক্সিমেটলি দিয়েছে, ঠিক আছে? তো এই জন্য আপনি জব করেন আর ফ্রিল্যান্সিং করেন, এই সেক্টর খুবই বেশি জনপ্রিয়, খুব এই কারণে খরচ কম, কিন্তু আপনার এখানে গেইন করার সম্ভাবনা অনেক বেশি। দেখবেন এখন অনেক এখন যারা বিজনেস শুরু করতেছে, ঠিক আছে, ম্যাক্সিমামই তারা হচ্ছে অনলাইন দিয়ে শুরু করতেছে, কারণ অফলাইনে যদি আপনি একটা পজিশন নেন, তাহলে আপনার মিনিমাম ওইখানে 5 থেকে 10 লাখ টাকা অ্যাডভান্স আটকায় থাকে, ঠিক আছে, আপনার আটকায় থাকে, আবার প্রোডাক্ট কিনতে হয়, হ্যাঁ, তারপর আবার হচ্ছে ডেকোরেশন, ওই করতে করতে এখন মিনিমাম বাংলাদেশের পার্সপেক্টিভে 20 লাখ টাকার নিচে মানে একটা শোরুম বলেন আর যাই বলেন ছোটখাটো দোকানে করা যায় রাইট, অথবা না ব্যাংক ঋণ, ওই ঋণ করে করেন আর যাই করেন, আপনার কিন্তু খুব হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট অফ কস্ট হবে। চার দোকান দিলেও তো 7 লাখ টাকা লাগে, 5 লাখ টাকা দোকান নিতে হয়, 2 লাখ টাকা আমার কত, রাইট, হ্যাঁ। এখন অনলাইনে এই খরচ কিন্তু আপনার নাই, ঠিক আছে? অনলাইনে খরচ কি, এই যে একটা পেজ ক্রিয়েট করে 1 টাকাও লাগছে, যদি আপনি নিজে পারেন না বুস্ট করতে, আপনার যদি অন্য কাউকে রাখেন সেক্ষেত্রে টাকা লাগবে, কিন্তু আপনি যদি বুস্ট করেন, আপনি যদি শিখে করেন, তাহলে কি আপনার এক্সট্রা কোনো পেমেন্ট করা লাগতেছে? এখন অফলাইনে যদি আপনি মার্কেটিং করতেন বা আপনার ব্যানার বলেন, ফেস্টুন বলেন, যাই হোক, আপনি যদি না বানাইতেন, মানুষ চিনতো? কখনো আসতো ভুলে ওইখানে? অবশ্যই আসতো না। তো ওই টাকার 10 ভাগের 1 ভাগও যদি আপনি অনলাইনে খরচ করেন, তাহলে কিন্তু উনি ভালো একটা গেইন করবেন। এখন মানুষের চিন্তা ভাবনা কি সেটা যদি আমি বলি যে এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, তাহলে দেখেন ওদের কিন্তু খরচ লাগতো মিনিমাম, ধরলাম যে 10 লাখ টাকা, ঠিক আছে, ওদের মিনিমাম খরচ লাগতো হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 100K বা 10 লাখ টাকা, ঠিক আছে, 1,000, 10 লাখ টাকায় কত হয়, 1 লক্ষ, 1,000 কে 10,000 কি মানে 1 লাখ, হ্যাঁ। আচ্ছা, ধরলাম যে হচ্ছে আমাদের এখানে 100K, ঠিক আছে, এখন ওরা 100K মানে 1 লাখ,
আচ্ছা, এখন আমরা ধরলাম যে 1 লাখ টাকা ধরলাম যে হচ্ছে তার খরচ হইতো, বা 10,000 হলে আমাদের 10 লাখ, তাই না? এখন 10 লাখ টাকা তার খরচ হইতো, কিন্তু ওরা অনলাইনে যখন বিজনেস করবে তখন তার বাজেট থাকে 1,000 টাকা, বুস্ট করবে 1,000 টাকা দিয়ে, ওখান থেকে যে রিটার্ন আসবে ওইটা দিয়ে আবার এখানে করবে, তাহলে আলটিমেটলি আসলে কিন্তু বিজনেস হবে না। ঠিক আছে, যদি আপনি প্রপারলি ভালো করে এখানে শুরু করেন, ঠিক আছে, আপনার প্রোডাক্ট যদি থাকে সেক্ষেত্রে আপনি মিনিমাম 50 থেকে যদি 1 লাখ টাকা থাকে, বা 70 থেকে যদি 1 লাখ টাকা থাকে, তাহলে আপনার এখানে আর কাউকে হাতও পাততে হবে না, আর এক্সট্রা কোনো টাকা অ্যাডও করতে হবে না। ঠিক আছে, যদি আপনার এখানে 70 থেকে 100 কে থাকে প্রতি মাসে, মিনিমাম আপনার এখান থেকে ভালো একটা রেভিনিউ আসবে। সবকিছু বাদ দিলেও প্রথম অবস্থায় আপনার 15 থেকে 20 হাজার টাকা থাকবে মিনিমাম। আপনার 5,000 টাকা আপনি নিজে নিজে রাখেন, ওই 10,000 টাকা আবার বিজনেসে ঢুকান। ঠিক আছে, কিন্তু আমরা করি কি, যে এখানে আমাদের সর্বোচ্চ বাজেট থাকে 1,000 টাকা, এর টাকার বেশি করবো, ধরো $5, $10, মানে 1,000 টাকার নিচে। ঠিক আছে, দ্যাট মিনস ওই টাকা দিয়ে আমরা উঠতে চাই সবাই। ঠিক আছে, ইনক্লুডিং মি, আমি সহ। ঠিক আছে, তো এই জন্য এই এইভাবে যদি আমরা চলতে যাই, তাহলে হচ্ছে আলটিমেটলি আমাদের মানে অনলাইনে বেশি দিন টিকে থাকতে পারবো। বুঝতে পারছি? তো আমরা যদি টিকে থাকতে মোটামুটি মিনিমাম একটা পুঁজি নিয়ে যদি আমরা নামি, তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে ভালো কিছু করা আসলে সম্ভব। সেকেন্ডলি হচ্ছে আমাদের এর আগেও যে বিষয়টা আমাদের লক্ষ্য করা লাগবে, সেটা হলো আমাদের প্রোডাক্ট। ঠিক আছে, আমাদের এখানে খাতাটা করতে হবে, ওই যে আপনি একটা জায়গায় প্রকল্প নেবেন আগে আছে, ওইটা আমরা আস্তে আস্তে, ঠিক আছে, সমস্যা নাই। আমরা এখানে ফ্রিল্যান্সিং বিজনেস সবই করবো, কারণ আমরা মানুষের যদি হেল্প করি তাহলে নিজের বিজনেস কেন রান করতে পারবো না? ঠিক আছে, আপনাদের ইনভেস্ট করা লাগবে না, আমি আপনাদের বুদ্ধি দেবো, আপনার খালি কাজ করে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে। এখন আমরা আসি এখান থেকে। দেশ থেকে মানে আয়েন আর ঘন ঘন দেশে যাবেন না। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন আমরা এই বিজনেস এর বিষয় গেলাম, এগুলো যদি আমাদের প্রথম ক্লাসে আলোচনা বিষয় ছিল, আমরা এগুলো আস্তে আস্তে কথা বলতে বলতে শিখবো। ঠিক আছে, তো এই অপশনটা আমরা এখান থেকে তাহলে কন্টেন্টে ছিলাম, কন্টেন্ট থেকে কিন্তু এখানে আসলাম। তো কন্টেন্টে আমাদের এই যে প্ল্যানার যে ছিল, প্ল্যানারে কি করতে পারতাম, আমরা কন্টেন্ট গুলো শিডিউল করে রাখতে পারতাম। সেম আমরা কন্টেন্ট থেকে শিডিউলে এসে যেইগুলো আমরা কন্টেন্ট শিডিউল করে রেখেছিলাম সেগুলো আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, যদি আমি হচ্ছে আপনাদের একটা পেজ দেখাই, আমার অলরেডি শিডিউল করা কিছু পোস্ট আছে। ঠিক আছে, তো সাপোজ দেখেন এটা ক্লায়েন্টের, এটাতে কিছু আমাদের কন্টেন্ট আমি এখানে শিডিউল করে রেখেছিলাম। ঠিক আছে, তো এটাতে আমরা ইয়েতে যাবো কিভাবে, বিজনেস এখানে যাবো কিভাবে, বিজনেস সুইটে বিজনেস ফিটে যাবো, এখানে ক্লিক করবো। কেন আমরা এরকম করে আসতে পারি না? কি লিখবো এখানে বলেন তো? না 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 না, নাম দাও কি, এক একটা হলো আমাদের সবগুলো বিজনেস। ঠিক আছে, বিজনেস ডট ফেসবুক ডট, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখে যদি সার্চ করি, তাহলে আমরা অটোমেটিক্যালি মেটা বিজনেস, হ্যাঁ, বিজনেস ডট ফেসবুক ডট কম, শেষ। আমাদের আমাদের পেজ কেন করা, আমাদের বিজনেসের জন্য, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। পেজের আরেক নাম কি আমাদের, বিজনেস। ঠিক আছে, তাহলে বিজনেস ডট বাকিটা ফেসবুক ডট কম। ঠিক আছে, তাহলে আমরা শুধু এতটুকুই লেখা লাগবে, বিজনেস ডট বাকিটুকু ফেসবুক ডট কম, আমাদের তো মনে থাকবে। ঠিক আছে, তাহলে এতটুকু লিখলে আমাদের এই ইন্টারফেসে কিন্তু চলে আসবে। দেখেন এখানে আমাদের কিছু প্ল্যানিং শিডিউল করা আছে, 33,000 লাইক। ঠিক আছে, এখানে প্রায় আমার 30-40টা লাইক থেকে এখন এদের 33,000 লাইক, আমার হাত ধরে হয়েছে, 5-6 মাস ধরে চলতেছে। এই মাসে অ্যাড বন্ধ আছে। ঠিক আছে, এই যে এগুলো আমাদের অ্যাড ক্যাম্পেইন চালানো হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন 10,000-এর মতো 49টা রিচ আসছে। এরকম আমরা এখানে সেন্ট ইনভাইট করলে ইনভাইট যাবে, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, এখন আমি আপনাদের যেটা দেখানোর জন্য এখানে নিয়ে আসছিলাম, ঠিক আছে, সেটা হলো যে শিডিউল মেসেজ গুলো করা থাকলে কিভাবে করবেন, আর যদি না করা থাকে, মানে করা থাকলে কিভাবে দেখবেন, আর না করা থাকলে কিভাবে করবেন। তো কিভাবে করবেন ওইটা পরে দেখাবো, কিন্তু করা আছে এটা দেখবেন কিভাবে। যেমন এখানে কন্টেন্টে আমরা যদি ক্লিক করি, এই কন্টেন্টে ক্লিক করলে দেখেন আমরা এই যে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এই যে এখানে আপনার যাবতীয় জিনিসগুলো আপনি, হ্যাঁ, দেখতে পাচ্ছেন, দেখছেন এখানে প্রতি রেগুলারলি আমার পোস্ট করা হয়। ঠিক আছে, যেমন দেখেন এখানে রিচ হয়েছে কত, 260, মানে 260 জন দেখছে, একজন রিয়াকশন দিছে, কেউ কমেন্ট করেনি। এখানে 81 জন দেখে একজন কমেন্ট করছে। তারপর এখানে 160 জন দেখছে, এটা 146 জন দেখছে। এখান থেকে কিন্তু আমার ডলার আর্ন হবে, যেহেতু এটা ভিডিও। ঠিক আছে, ইউ আর আর্নিং অন দিস কন্টেন্ট। এখন এই আর্নিং জেনারেট করার জন্য আপনাদের আবার হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, ওইটা পরে কিন্তু আলাদা বিষয়। আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম হতে হবে, তারপরে আপনার মিনিমাম 5,000 ফলোয়ার হবে।
ঠিক আছে, এই দুইটা ক্রাইটেরিয়া ফলো আপ করলে আপনি হচ্ছে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। তো ইনার দেখেন এখানে কত আছে, প্রায় আমার এখানে আহ আচ্ছা ওটা মনিটাইজেশন থেকে দেখা যাবে যে কি অবস্থায় আছে। আমি জাস্ট এখানে দেখাতে চাইলাম যে লাইভ কতগুলো আছে, 33,000, ফলো কত 33,000, দ্যাটস ওয়াই তার এটা আমাদের আর্নিং এর জন্য ইনেবল হয়েছে। ঠিক আছে, এখন যত ভিডিও এখানে দেওয়া হবে ওই ভিডিওর পার্সপেক্টিভে 1 সেন্ট হোক আর 5 সেন্ট হোক অথবা 0.01 সেন্ট হোক, তার কিছু ডলার যদি ইউনিক হয়, দ্যাট মিনস অ্যাড করা বাদে যদি কোনো মানুষ দেখে, অ্যাড রান করে যদি আমি মানুষকে দেখাই, ওটা থেকে আর্নিং জেনারেট হবে না। ইউনিকলি যদি কেউ দেখে সেক্ষেত্রে কিন্তু তার একটা আর্নিং জেনারেট হবে। যেমন দেখেন এই যে এগুলো ভিডিও ছিল, এইগুলা ভিডিও থেকে তার আর্নিং জেনারেট হবে। ঠিক আছে, এই জন্য এখানে দেওয়া আছে এই যে ডলারের সাইন, এই যে মনিটাইজেশন কিলা আছে ইনেবল এখানেও। স্টিল আসবে না, ভিডিওতে আসবে। হ্যাঁ, স্টিলে কখনো আপনি আর্ন করতে পারবেন না, শুধু ভিডিও। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে যেটা দেখাতে চাইলাম সেটা হলো শিডিউল করা যে পোস্টগুলো। তো এই কন্টেন্টের মধ্যে থেকে আপনি যে শিডিউলের মধ্যে যদি আসেন, তাহলে শিডিউল করা সকল পোস্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই যে যেমন দেখেন আমার 10 অক্টোবর পর্যন্ত শিডিউল করা আছে, 27 থেকে সময় পাই না, সেদিন বসে থেকে সবগুলো ডিজাইন করে আমি শিডিউল করে রাখছিলাম, কিন্তু এটা মনে হয় ডাবল হয়ে গেছে। হোক, এটা পরে আমি আচ্ছা এটা ডিলিট করে দিই, মানে 30 তারিখের একটা, তারপর 6 অক্টোবর, 6 অক্টোবর, এই যে দুটো ডাবল হয়ে গেছে। মানে এটা অর্থ চলে যাবে এই সময়টা। হ্যাঁ, অটোমেটিকলি হয়ে যাবে। আমাদের আজকে কয় তারিখ, 27 তারিখ না, আজকে কয় তারিখ, 24, 25 তারিখ। 25 তারিখ, দেখবেন 27 তারিখ সকাল 10টায় এই পেজে এসে দেখবেন যে এরকম একটা কুইজ আপনার পাবলিশ হয়ে গেছে, এখন পাবেন না। ঠিক আছে, আবার 30 তারিখ সকাল 10টায় এই পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, শিডিউল কিভাবে করে আমরা কন্টেন্ট ডিজাইন করার পর দেখাবো, এটা মনে রাখবেন। ওকে, এরপর প্ল্যানার তো আমরা দেখলাম, আর অ্যাডস এর মধ্যে আসলে আমরা এই অ্যাড সেকশনে আসলে এখান থেকে দেখায় আর আমারটা থেকে দেখায় একই জিনিস, তাই না? এখানে কোথায় ছিল আমার এইটা, এইটাতে, আচ্ছা এইটাতে একই জিনিস কিন্তু। ঠিক আছে, এই যে অ্যাড, ঠিক আছে, অ্যাড, এরপর মনিটাইজেশন, ইনবক্স, ইনসাইট। ওকে, তারপর হলো আমাদের এখানে ইনসাইট। ইনসাইটে যদি আমরা আসি, এখান থেকে দেখায় ওখানে আদার, এখানে 2-3টা অপশন নেই, এখানে মনিটাইজেশন, ওখানে নাই কিন্তু। ওকে, নতুন পেজ যেহেতু, এখানে যা যা আছে আপনাদের পেজেও সেম আসবে। তো আমরা ইনসাইটে যদি আসি তাহলে আমাদের এখানে দেখতে পাবো ইউর পাবলিশ শূন্য পিসেস অফ কন্টেন্ট দিস পাস্ট, লাস্ট সপ্তাহে আপনি কয়টা পোস্ট এখানে ক্রিয়েট করছেন। শূন্য পোস্ট, আমি কোনো পোস্টই ক্রিয়েট করি নাই, কোনো স্টোরিও এখানে দেই নাই। তাহলে আপনার এখানে কোনো গোল সেট করা নাই। আমি চাইলে এখানে একটা গোল সেট করতে পারতাম যে আগামী 1 মাসের মধ্যে আমার এতগুলো আমার লাইক কমেন্ট লাগবে। ঠিক আছে, ওই অনুযায়ী আমরা কাজ করবো। তা আপনি এটা গোল সেট করে দিবেন, কি করা লাগবে ফেসবুকে আপনাকে বলে দিবে যে আপনি এটা এটা করলে আপনার এরকম হবে। তারপর ইউর রেজাল্ট, লাস্ট সপ্তাহে আমার এখানে কোনো রিচই হয় না। ঠিক আছে, তো এই সেম জিনিসটা যদি আমি ইরেক্টের মধ্যে থেকে দেখাই, অর্থাৎ এর এখান থেকে যদি আমি দেখাই, তাহলে আমরা ইনসাইটে আসলাম। দেখেন লাস্ট গত সপ্তাহে আমার মাত্র 2টা পোস্ট হয়েছে। ঠিক আছে, কয়টা পোস্ট হয়েছে, 2টা, কোনো স্টোরি আমি পোস্ট করি নাই। তাহলে আমার গোল আমরা যদি সেট করতে চাই, এই যে গেট স্টার্টেড এখানে ক্লিক করবো। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমরা গোল সেট করতে পারবো, অথবা হোমেও এই সেকশনটা আমরা পাবো। ঠিক আছে, তো আমরা আপাতত এখানে ওটা রাখলাম। হচ্ছে আমার ইচ্ছা, হ্যাঁ, আমি আমি চাইলে আমি যে সেট করতে চাচ্ছিলাম পারি। যে এরকম করতে চাই, হ্যাঁ, সেটা মানে দিলে ও অনুযায়ী আমাকে দিয়ে ফেলবো। পরামর্শ দিবে। হ্যাঁ, আচ্ছা এরপর দেখেন আমাদের ইওর রেজাল্ট, ইওর ফেসবুক রিচ লাস্ট, মানে গত সপ্তাহ পুরো 7 দিনে আমার এটা রিচ হয়েছে 418 জনের কাছে পৌঁছাইছে। ঠিক আছে, আর এখানে গত সপ্তাহে আমার এখানে কোনো প্রোগ্রেস ট্র্যাকিং করা হয় না, বা গোল যেহেতু সেট আপ করা নাই। তাহলে গোল যদি আমরা সেট আপ করতে চাই, তাহলে এই যে এখানে গোলের এখানে ক্লিক করব। করার পর আচ্ছা আমার এখানে এই যে উইকলি প্ল্যান, এটা আমরা এখান থেকে করতে পারি, যে এখান থেকে আচ্ছা এখানে আমাদের দেখেন উইকলি গোল আমার এখানে অলরেডি একটা সেট আপ করা ছিল। ঠিক আছে, আমরা গোলের এই পর্যন্ত আসছি। এই পর্যন্ত পৌঁছাইতে হলে আমাদের কি করতে হবে, একটা অ্যাড পাবলিশ করতে হবে, তারপর 3টা পোস্ট পাবলিশ করতে হবে। ঠিক আছে, মানে 3টার মধ্যে 2টা অলরেডি পাবলিশ করা হয়েছে, আর একটা পাবলিশ করতে হবে, আর একটা স্টোরি। যদি আমরা এটা করি তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গোল সেখানে আসতে পারবো। ঠিক আছে, আর সি ফুল প্ল্যান, এখানে দেখলে আমরা এই প্ল্যান গুলো সেট আপ করতে পারবো, যে কতটুকু হয়েছে না হয়েছে এইগুলো। ঠিক আছে, আর সি প্ল্যান হিস্টোরি নামে একটা অপশন আছে, সেইখানে যদি আমরা যাই তাহলে আমরা কবে কোন প্ল্যান গুলো করেছিলাম আর সেটা কতটুকু পূরণ করছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে আমাদের একটা প্ল্যান আমরা ক্রিয়েট করেছিলাম সেপ্টেম্বর 1 থেকে সেপ্টেম্বর 7 পর্যন্ত। তাহলে একটা পাবলিশ করার কথা ছিল, 3টা পাবলিশ করেছিলাম, দ্যাটস মিন্স কমপ্লিট। তারপরে মেইনটেইন রেসপন্স, এটা আমরা করেছি। তারপরে পাবলিক অ্যাড রান করার কথা ছিল,
আমরা অ্যাড রান করি না, যার কারণে এটা ইনকমপ্লিট দেখাচ্ছে। তারপরে একটা স্টোরি করার কথা ছিল, আমরা স্টোরি করছি, করি নাই, যার কারণে এটা দেখাচ্ছে না। ঠিক আছে, তো আমরা প্ল্যান করি, তো আমরা প্ল্যান করে যদি রাখি তাহলে ফেসবুকে আমাকে বলবে যে তোমার কি কি করা উচিত আর কি কি করা উচিত না। ওই জিনিসগুলো যদি আমরা কমপ্লিট করি, এই যে দেখেন কমপ্লিট কমপ্লিট, তাহলে ফেসবুকে আমাদের হেল্প করবে আমাদের কাঙ্ক্ষিত গোলে পৌঁছানোর জন্য। বুঝতে পারছি? ওকে, তাহলে এখান থেকে যেহেতু কোনো রেজাল্ট ছিল না, তাই ওখান থেকে আমি আপনাদেরকে দেখালাম। ওকে, এখন ইনসাইটের মধ্যে আবার অনেকগুলো অপশন আছে। একটা হলো ওভারভিউ, মানে টোটাল আমরা এখানে কি পরিমাণ রিচ হয়েছে না হয়েছে তার গ্রাফ থেকে শুরু করে যাবতীয় জিনিস এখানে দেখতে পাবো। যেমন দেখেন এখানে 3 সেকেন্ডের ভিউ 1% হয় না, 1 মিনিটের কোনো ভিউ হয় না, এটার কোনো ভিউ হয় না। সেম জিনিসটা যদি আমরা এখানে এসে দেখি, আমরা ওভারভিউ যাই, তাহলে এখানে দেখতে পাবেন যে আমাদের রিচ হয়েছিল এত। ওকে, নিউ কন্টেন্ট, আচ্ছা এখানে আমার কাস্টম করলেও হতে পারে। আচ্ছা, এখানে আমাদের রিস্ক এইগুলো দেওয়া আছে মেইনলি। ঠিক আছে, এখন এইখানে আমরা যেহেতু অ্যাড রান করেছিলাম, তাই আমাদের গোল এর একটু উল্টা ভাবে দেখাচ্ছে, মানে চেঞ্জ করে দেখাচ্ছে। আমাদের গোল হওয়া উচিত বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো, ভিডিও ভিউ হয়েছে কিনা ডাজেন্ট ম্যাটার। আর এটা যেহেতু হচ্ছে আমরা এখানে নতুন পেজ ক্রিয়েট করতে পারছি, মানে করছি, এই জন্য ম্যাক্সিমাম মানুষ পেজ ক্রিয়েট করে কি জন্য, ইনকাম করার জন্য। এই জন্য ওরা ওইরকম ভাবে 3 সেকেন্ডের ভিউ কত, 1 সেকেন্ডের ভিউ কত, তারপরে ওনাদের হচ্ছে মিনিট, কত মিনিট ভিউ হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে এখান থেকে যে করতে পারবো না তা না, এখানে থেকে আমরা সেখানে দেখতে পাবো, কিন্তু এখানে আদার্স অপশন গুলো অ্যাড করা নাই। আচ্ছা, ডেইলি অপশনটা এখানে অ্যাড করা নাই। ঠিক আছে, ডেইলির এখান থেকে আমরা যে আরেকটা এক্সট্রা অপশন ছিল এখানে, সেটা এখানে দেখতেছি না। ওকে, সমস্যা নাই, এটা আমরা ভিতর থেকেও দেখতে পাবো, পরে দেখাবো না। এরপর হচ্ছে প্ল্যান। ঠিক আছে, এই যে প্ল্যানটা আমি বললাম, যদি আমরা কোনো একটা প্ল্যান তৈরি করে রাখতে চাই আগে থেকে, তাহলে এখান থেকে আমরা প্ল্যানটা রেডি করতে পারবো। এরপর রেজাল্ট, কতগুলো রিচ হয়েছে না হয়েছে সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। অডিয়েন্সের থেকে আপনার এই 11 জনের মধ্যে জেন্ডার কি, মেল না ফিমেল, কোথায় থেকে দেখছে সেই জিনিসগুলো আমরা এই অডিয়েন্সের এখান থেকে ডিফাইন করতে পারতাম। ঠিক আছে, এখন আমাদের অল্প অডিয়েন্স, এই জন্য এখানে দেখাচ্ছে না, বলছে ইউ নিড 100 পেজ ফলো টু সি ডেমোগ্রাফিক। ঠিক আছে, মানে এজ জেন্ডার এগুলো আমাদের ডেমোগ্রাফিকের মধ্যে পড়ে। তাহলে সেম জিনিসটা আমরা যদি এইখান থেকে দেখি, তাহলে দেখেন এই অডিয়েন্সটা আমরা ভালো করে বুঝতে পারতেছি। যেমন দেখেন আমার এখানে ফলোয়ার কত, 33,000 ফলোয়ার। এই ফলোয়ার গুলোর মধ্যে এরা সবাই আমার পেজে লাইক অথবা ফলো করে আছে, দ্যাটস মিনস এরা আমার অডিয়েন্স। তো এই 33,695 এর মধ্যে আমাদের 20%, আচ্ছা 0%, এখানে আমাদের ওমেন কত পার্সেন্ট, 26, এবং 74% কি, মেন। ঠিক আছে, তো এরপরে হচ্ছে এখানে কান্ট্রি, দেখেন আমাদের এখানে 36% হচ্ছে ঢাকা থেকে, চিটাগাং থেকে 7.7%, কক্সবাজার থেকে 2.2%। কোথায় কোন জায়গা থেকে আছে সেটা আমার এখানে দেখাচ্ছে। আর এখানে কিন্তু দেখাচ্ছে না, কারণ আমাদের মিনিমাম 100 ফলোয়ার লাগে। বুঝতে পারছি? ওকে, এরপর মেসেজিং এ যদি আমরা যাই, তাহলে আমরা এখান থেকে গেট স্টার্ট, কতগুলো মেসেজ আসছে না আসছে, কনভারসেশন কখন থেকে হয়েছে, এটা আমরা অ্যাড রান না করলে এই জিনিসগুলো আমরা পাবো না। ঠিক আছে, যেমন আমরা এখানে এসে যদি মেসেজে যাই, এখানে এসে যদি মেসেজে যাই, তাহলে আমরা হচ্ছে এখানে আহ আচ্ছা মেসেজিং, এখান থেকে আমরা মেসেজিং স্টার্ট, গত মাসে যেহেতু আমরা অ্যাড রান করাই না, এই জন্য গত সপ্তাহেরটা আমরা এখানে দেখাচ্ছি না, লাস্ট 18 দিন। আমরা এখানে এটা যদি লাস্ট 20 বা 90 দিন দিয়ে দেখি, ঠিক আছে, তাহলে দেখবেন আমার এখানে মেসেজের এই জিনিসগুলো আপডেট হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন আপডেট হয়ে গেছে। টোটাল আমাদের কন্টেন্ট ছিল 138, মেসেজিং কনভারসেশন স্টার্ট 143। তাহলে অর্গানিক আমাদের ছিল এই যে এইগুলা, যেগুলো এই যে ঝাপসা ঝাপসা, ঠিক আছে, এগুলো হচ্ছে অর্গানিক। অর্গানিক কিন্তু কম, কত, 29টা। পেইড মেসেজ কয়টা, 114টার মতো। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখছি। মানে গত মাসে আমাদের কোনো আর্নিং টার্নিং কিচ্ছু হয়নি। ঠিক আছে, তো আমি দুইটা পেজ এই জন্যই দেখাচ্ছি, কারণ এটা আমাদের নতুন পেজ, নতুন পেজে কিছু থাকবে না, আপনাদের ইন্টারফেস এইরকমই হবে। আর এইটা হলো আমাদের রানিং পেজ, রানিং পেজে অনেকগুলো ইনফরমেশন আছে। আপনার পেজ এই পর্যায়ে আসলে দেখতে কিরকম হবে, সেই জন্য একটা ওভারভিউ আমি আপনাদের একটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা বেঞ্চমার্ক, এইখান থেকে বেঞ্চমার্কিং থেকে আমরা এই বিষয়গুলো, টোটাল যাবতীয় জিনিসগুলো আমরা একটা ওভারভিউ পেতে পারি যে কি ছিল লাস্ট। এখানে দেখেন আমাদের লাস্ট টোটাল কত, আমাদের ফলোয়ার হচ্ছে 11 জন, তার মধ্যে হচ্ছে 2 জন হলো আমাদের অন্যান্যদের মতো, এই 11 জনের মধ্যে সিমিলার। ঠিক আছে, টিপিক্যালি 4, এবং কন্টেন্ট ইনজেকশন 0। সেম জিনিসটা যদি আমরা এখানে আমার কি হলো, ওকে, তো সেম জিনিসটা যদি আমরা এইখানে আমরা এসে দেখি বেঞ্চমার্কে, তাহলে দেখবেন যে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস আপনি পাচ্ছেন।
টোটাল ফলোয়ার আমাদের এত, 60 জন ফলোয়ার্স, ঠিক আছে, টিপিক্যালি 10। এবং হচ্ছে আমাদের কন্টেন্ট ইনটেনশন 44, ওই যে মানে মেসেজ কতগুলো দিয়েছিল বা মেসেজ দেওয়ার জন্য ইনটেনশন বা কোনো কিছু জিজ্ঞাসার জন্য আমাদের নক করেছিল এরকম। তারপরে বিজনেস টু ওয়াচ, আমি কাদের বিজনেস এখানে শো করেছিলাম বা আমাদের মধ্যে সিমিলার কারা কারা, ঠিক আছে, যে কম্পেয়ার দ্য পারফরমেন্স টু ইউর বিজনেস অ্যান্ড কন্টেন্ট উইথ দ্য সিমিলার বিজনেস। দ্যাট মিনস আমার যে বিজনেসটা আছে সেইটার সাথে রিলেভেন্ট এতগুলো বিজনেস আছে, আপনি তাদের সাথে কম্পেয়ার করতে পারেন যে তাদের কি পজিশনে যাচ্ছে প্রতি মাসে, আপনার ওইরকম আসতেছে কিনা। ঠিক আছে, এটা কই থেকে দেখবো? বেঞ্চমার্ক থেকে। ঠিক আছে, এরপর হলো ওভারভিউ। তো আমরা অ্যাজ ইউজুয়াল এই ওভারভিউ থেকে আমরা যে কতগুলো লাইক আসছে না আসছে এইগুলো, আর কন্টেন্ট থেকে আমাদের কন্টেন্ট লিস্ট দেখতে পারবো। আর লাস্ট এবং হচ্ছে আমাদের এখানে আছে ভিডিও। ঠিক আছে, ভিডিও থেকে আমাদের কোনো আর্নিং হয়েছে কিনা। তো আমরা যদি এইটাতে দেখি এখান থেকে আমাদের কোনো আর্নিং হয়েছে কিনা আদৌ, না আমাদের এখনো কোনো অ্যাপ্রক্সিমেটলি আর্নিং হয় নাই, স্টার্ট থেকেও না, কোথা থেকেও না, কিন্তু আর্নিং এর জন্য ইনেবল হয়েছে। ওটাতে যত ভিউ আসবে ওই ভিউ এর পার্সপেক্টিভে তারা আমাদের একটা ইনকাম দিবে। তার মানে এখন যেগুলো দেখতেছি ম্যাক্সিমাম আমাদের ওগুলো পেইড। ওকে, তো আমাদের এই বিষয়গুলো ছিল কার মধ্যে? শুধুমাত্র ইনসাইটের মধ্যে। আর ইনবক্সের মধ্যে ওই যে আমরা যেরকম চ্যাটিং করতে পারি লাইক দ্যাটস এইরকম, মেসেঞ্জার যেরকম আছে ইনবক্সও ঠিক সেই রকম। মনিটাইজেশন আমাদের এটা লাগবে না যদি আমরা পেইড মার্কেটিং করি, কিন্তু যদি আমরা হচ্ছে ইয়ে করি, আমাদের হচ্ছে ইয়ার মাধ্যমে নিয়ে আসি, ঠিক আছে, ওই যে সরি আমরা ফেসবুক থেকে যদি আর্ন করতে চাই সেক্ষেত্রে আমাদের মনিটাইজেশন অপশনটা লাগবে। এখন দেখেন এইখানে কিন্তু আমাদের মনিটাইজেশন অপশন নাই, আছে? নাই, পুরাতনটাই। নতুনটাতে কিন্তু আছে, কিন্তু পুরাতনটাতে নাই, কারণ আমি এটা বন্ধ করে রাখছিলাম। এটা আর নিয়ে আসাও যাবে, কোনো সমস্যা নাই, জাস্ট আপনি অল টুলসে যাবেন। ঠিক আছে, মানে যদি নিয়ে আসতে চান তাহলে আপনার এডিটে আসতে হবে। ঠিক আছে, যদি নিয়ে আসতে চান এডিট থেকে আপনার এখানে দেখেন মনিটাইজেশন লিখে সার্চ করেন, এই যে মনিটাইজেশন, জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর সেভ। ঠিক আছে, মনিটাইজেশন এখানে সেভ করে দিলে দেখেন এই যে মনিটাইজেশনের অপশন কিন্তু চলে আসছে। বুঝতে পারছি? এখন আপনি মনিটাইজেশন করতে পারেন, অথবা যদি আপনি খুঁজে না পান অল টুলসে ক্লিক করলে দেখেন সবগুলো অপশন এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তো আমরা মনিটাইজেশনে ক্লিক করে দেখি যে আমাদের এইটার মনিটাইজেশনের কি অবস্থা। দেখেন আমাদের এখানে স্টারের জন্য আমাদের হয়ে গেছে, জাস্ট আমরা এখানে সেট আপ করলেই হবে। ফিনিশ সেট আপে দিব, দেওয়ার পর আমরা নেক্সট, নেক্সট থেকে আমাদের এখানে পে আউট, উই আর হ্যাভিং ট্রাবল আপডেটিং পেমেন্ট ইনফরমেশন। পেমেন্ট ইনফরমেশনটা তো আমাদের আপডেট করতে বলছে, সমস্যা নাই। এখন ভিউ পেজ ইলিজিবিলিটি, আমরা শুধু এখন মাত্র স্টারের জন্য ইলিজিবল হয়েছি। আমাদের দ্যাট মিনস আমাদের ওই যে আহ, কত 60,000 মিনিট ওয়াচ টাইমটা ফিল আপ হয় না। যদি হইতো তাহলে আমরা অন্যান্য যে মনিটাইজেশনের ইস্যুগুলো আছে সেগুলো আমরা করতে পারতাম। এখন দেখেন আমরা এই এতদূর পর্যন্ত আমাদের পেজ আসছে, এখন পেজে কোনো ইস্যু আছে কিনা, দ্যাট মিনস কপিরাইট কোনো কন্টেন্ট আছে কিনা সেগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা নিচের দিকে দেখেন এখানে যে অপশনটা ছিল পলিসি ইস্যু, সেখানে ক্লিক করবো। ঠিক আছে, এখানে ক্লিক করলে দেখেন রিসেন্ট ভায়োলেন্ট, আপনি এটা কোনো ভায়োলেন্ট করছেন কিনা, না কোনো করেন না, এই জন্য ফাঁকা দেখাচ্ছে। তারপর মনিটাইজেশন টুলস এর এখানে আসবেন, এখানে এসে আপনি যদি কারো সাউন্ড ভিডিও অডিও যেটাই হোক যদি কপি করেন তাহলে এখানে আপনার দেখাবে। ঠিক আছে, যেহেতু নাই এই জন্য আপনি এখানে স্টারের জন্য এলিজিবল হয়েছে। ক্লিয়ার? তো এইটা ছিল আমাদের বিজনেস মেটা বিজনেস সুইটের ওভারভিউ। ঠিক আছে, তো এইটা নিয়ে আপনার বেশিরভাগ কাজ করা লাগবে, এটা আপনার নিজের বিজনেস হোক আর মানুষের বিজনেস। ঠিক আছে, কাজ করে দিয়ে হোক। হ্যাঁ, এখন আমরা চলেন এটাতে এখন যেটা করতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে সেটা হলো মেসেজিং অটোমেশন সেটআপ, তাই না? দ্যাট মিনস কেউ যদি মেসেজ দেয় অটোমেটিক তার কাছে একটা রিপ্লে চলে যাবে, এরকম কিছু একটা আমরা সেট করতে চাচ্ছিলাম। তাহলে এটা করার জন্য আমরা ইনবক্সে ক্লিক করবো, কারণ মেসেজ তো আমাদের ইনবক্সেই থাকবে। ইনবক্সের এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক কমেন্ট আছে এবং ইনস্টাগ্রাম কমেন্ট আছে। দ্যাট মিনস আমাদের এই দুইটা জায়গা থেকে, ওই যে আমি বলছিলাম আরেক জায়গা থেকে আপনারা ইনস্টাগ্রাম অ্যাড করাইতে পারবেন, সেটা হলো এই যে এই কমেন্ট সেকশন থেকে বা এই যে আপনার ইনস্টাগ্রাম থেকে। ঠিক আছে, এখন এইখানে আপনি কেউ যদি আপনার ইনস্টাগ্রামে মেসেজ দেয়, ইনস্টাগ্রামে এখানে ক্লিক করবেন, এখানে মেসেজ গুলো পেয়ে যাবেন। কেউ যদি আপনার ফেসবুকে মেসেজ দেয় তাহলে এই যে মেসেঞ্জার এখানে ক্লিক করবেন, চলে আসবে। ঠিক আছে, আর অল মেসেজ হলো ইনস্টাগ্রামে আপনাকে মেসেজ দিই
আর মেসেঞ্জারের দিক, মেসেঞ্জারের দিকে আপনি এইখানে পেয়ে যাবেন। দেখতে পাবো। হ্যাঁ, বুঝতে পারছি, এটা ক্লিয়ার? আমরা এই ম্যানেজার এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে শিখবো। তাহলে ইনস্টাগ্রামটাও যদি আমরা এখান থেকে কানেক্ট করে নিই, তাহলে আমরা এই ফেসবুকের বিজনেস মেটা সুইট থেকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটার মেসেজ আমরা করতে পারবো, দুই জায়গাতে একসাথে পোস্ট করতে পারবো, দুই জায়গা। হ্যাঁ, সবকিছু করতে পারবো। তো আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এরপর এটা কিভাবে কানেক্ট করে সেটাও দেখাবো। এরপর আদার্স যে সোশ্যাল মিডিয়া গুলো লাগবে, দ্যাট মিনস প্যাসিভটা আমরা খুব ভালোভাবে শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইনস্টাগ্রাম কমেন্ট, ইনস্টাগ্রামে যদি কেউ কমেন্ট করে তাহলে সেটা এখান থেকে দেখতে পাবেন, ফেসবুকে যদি কেউ কমেন্ট করে এখান থেকে দেখতে পাবেন। এখন আমরা এই জিনিসগুলো তো বুঝলাম, কিন্তু আমরা এটার জন্য কিন্তু আসি না। আমাদের মেন টার্গেট কি ছিল? যে একটা, হ্যাঁ, ওটাই তো আমরা আসতেছি, ওইটার জন্য তো আমরা এখানে আসলাম। অটো মেসেঞ্জার আমরা সেট করার জন্য দেখেন ক্রিয়েট মেসেজিং, সরি এটা না, আমাদের এই যে এইটাতে চলে আসতে হবে, ঠিক আছে? এই যে আমাদের এই যে অ্যাটমের মতো যে সাইন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অটোমেশন। এখানে আমরা জাস্ট সিম্পলি ক্লিক করব, করলেই দেখেন এই যে অটোমেশন নামক অপশনে চলে আসছে। আপনার এখানে কয়েক টাইপের, মেবি 60 ধরনের এখানে, 7, 8, 9, 10, 11 টাইপের এখানে অটোমেশন করতে পারবে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, 9 ধরনের অটোমেশন আপনি করতে পারবেন, ঠিক আছে? ফার্স্ট অফ অল ইনস্ট্যান্ট রিপ্লাইটা সবাই ব্যবহার করে, একসাথে কিন্তু আবার সবগুলো ব্যবহার করতে পারবেন, একসাথে সর্বোচ্চ একটা কি দুইটা ব্যবহার করতে পারবেন। তো ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি? সাপোজ আপনি যে কোনো একটা পেজে মেসেজ করলেন, মনে করেন যে আপনি এই পেজে মেসেজ করছেন, ঠিক আছে? পাসিফাই নামক পেজে আপনি মেসেজ করলেন, ঠিক আছে? তো আপনার এখানে সে রিপ্লাই দিয়ে দিবে অটোমেটিক্যালি, আপনার এখান থেকে রিপ্লাই যাবে, ধন্যবাদ প্যাসিফাই পেজে আপনাকে মেসেজ দেওয়ার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি, একটু পরে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? যে কোনো মেসেজ দেন, বংসং যাই লেখেন, আপনাকে এইটাই মেসেজ দেবে। তো এটা কিভাবে আমরা সেট আপ করবো, চলেন শিখে নেই। আমরা এই সিম্পলি এইখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এই যে আমরা অটোমেশনে ক্লিক করছিলাম, এরপর আমরা এই যে টাইট এখানে ক্লিক করব, ঠিক আছে? করার পর দেখেন আমরা কোথায় নিতে যাচ্ছিলাম, চ্যালেঞ্জ আমরা এখানে সিলেক্ট করে দেব মেসেঞ্জার, ঠিক আছে? আমরা এই অটোমেশনটা কোথায় করতে চাচ্ছিলাম সেইটা আমরা এখানে সিলেক্ট করে দেব, ঠিক আছে? আর যেহেতু আমরা এইটা প্রথমে ইউজ করতে চাচ্ছিলাম, তো মেসেজ দিলে সরাসরি রিপ্লাই যায়, এই জন্য আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করে দিব, ঠিক আছে? যদি আমরা এখানে সব যাবতীয় কাজ করে যদি এটা অন করতে ভুলে যাই, তাহলে কিন্তু প্রবলেম। আর এখন কিন্তু অন হবে না, কেন অন হবে না? কারণ আমরা এখনো সেট আপ পর্যায়ে আছি। আমরা আগে থেকে যদি আপনি সেট আপ করেন, পরে এডিট করতে আসলে এটা অন করা যাবে, কিন্তু প্রথম ফার্স্ট টাইম যদি আসেন তাহলে এটা আপনি এডিট করতে পারবেন না। এই স্টেপ চেঞ্জ করার পর, এই যেখানে স্টেপ চেঞ্জেস দেখতে পাচ্ছেন, এই স্টেপ চেঞ্জেস করার পর অটোমেটিক্যালি এটা অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকেও করতে পারবেন, অথবা এই যে অটোমেশন যেটা আমরা আছে না, ওই অটোমেশনের মধ্যে গেলে নিচের দিকে কয়টা অপশন থাকে আমি এটা দেখাচ্ছি, ওখান থেকে করতে পারবেন। তাহলে চ্যানেল আমরা সিলেক্ট করলাম মেসেঞ্জার, এরপর হচ্ছে আমরা এখান থেকে এই যে এখানে মেসেজ দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি ধরলাম মেসেজ দিব যে, আমি যে মেসেজটা দিব সেটা আপনি এখানে মানে যে মেসেজটা আপনি দিতে যাচ্ছিলেন সেটা আপনি এখানে লিখে রাখবেন, ঠিক আছে? আমি বাংলা লিখতে চাচ্ছিলাম, তাহলে অব্র কিবোর্ডটা আমি, সরি, ওপেন করে নিই। ওকে, তাহলে আমি এখানে লিখবো যে আসসালামু আলাইকুম। এখন তার নামটা আমরা মেনশন করতে যাচ্ছি, যে মেসেজ দিবে তার নাম আমরা মেনশন করবো, ঠিক আছে? আপনি যদি মেসেজ দেন, যে আইডি থেকে মেসেজ দিবেন ওই আইডি নাম এখানে শো করবে, আপনি যদি দেন আপনার আইডির নাম, আমি যদি দিই আমার আইডির নাম শো করবে, ঠিক আছে? তো এটা করার জন্য এটাকে বলা হয় পার্সোনালাইজড, ঠিক আছে? আপনার মেসেজটাকে পার্সোনালাইজ করা, পার্সোনালাইজ মানে আইডেন্টিফাই করা, তার কারণে আমরা ইয়ে করবো, ঠিক আছে? যে কে মেসেজ দিচ্ছে, তার নাম, তার নাম, ইমেল, আমরা যে কোনোটা আমরা চাইলে নিতে পারবো। তো আমরা এই পার্সোনালাইজ করার জন্য এই যে নিচের দিকে যে তিনটা দেওয়া আছে দেখেন, পার্সোনালাইজ ইউর মেসেজ, এইখানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনারা দেখেন আপনার তার প্রথম নাম নিতে চাচ্ছেন নাকি মাঝখানের নাম নাকি লাস্ট নাম, অবশ্যই প্রথম নামটাই সিলেক্ট করা উচিত। আবার যদি তার নাম থেকে মোহাম্মদ দিয়ে শুরু হয় তাহলে কিন্তু ওই মোহাম্মদ সিলেক্ট হবে, ঠিক আছে? আর যদি আপনি এখানে স্বরনামটা দিয়ে দেন, তার মানে ওই যে লাস্ট নামটা দিয়ে দেন, তাহলে হচ্ছে লাস্টের অংশটুকু আসবে। তো আমরা ফার্স্ট নামে দিব, ঠিক আছে? ফার্স্ট নাম দিয়ে এখানে অ্যাড করে দেবো, লাস্ট নাম দিলে আবার ইসলাম, চৌধুরী, খান এইটুকু চলে আসবে, এটা আরো বেশি প্যারা হবে, ঠিক আছে?
তো আমরা এখানে কি করব, ফার্স্ট নামটা এখান থেকে সিলেক্ট করে দেবো, দিলে আমরা এখানে দেখেন চলে আসছে। আমার আইডির নাম ছিল অ্যাড শাকিব। দিতে হবে না? না, আর কিচ্ছু করতে হবে না, ফার্স্ট নেম করলে মোহাম্মদ জাস্ট ওয়াজেদ, এখানে মোহাম্মদ ওয়াজেদ সহ তো ফার্স্ট নেম আমি ইউজ করতে পারবো, তাই না? প্রথম মোহাম্মদ, মোহাম্মদ ওয়াজেদ আসছে, এই আর ঠিক আছে। তো এই যে এখানে যে আমরা কি করলাম, জাস্ট সিম্পলি পার্সোনালাইজ মেসেজ, এখান থেকে আমরা ফার্স্ট নেম অফ হ্যাঁ রিসিপিয়েন্ট হ্যাঁ দিয়ে অ্যাড করে অ্যাড দেবো, করে দিন। তাহলে এখানে চলে আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, তারপর নাম করবে, এরপর আমরা দিলাম স্যার। ঠিক আছে, এরপর আমরা এখানে দিয়ে আমাদের পেজে, পেজে মেসেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। অনেকে মেসেজ করা যে হ্যাঁ তখন দেখি যে বাংলার মাঝখানে আমার নাম দিতেছে, অমরটা নাম দিতেছে, অন্য অক্ষরে আসতেছে। হ্যাঁ, দেখেন এখানে দিলাম যে আমার অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, হুম। কিছুক্ষণের মধ্যে একজন প্রতিনিধি আপনার সকল প্রশ্নের উত্তর দিবেন। ঠিক আছে, আপনার সঙ্গে যোগাযোগ করবেন, অথবা আমরা লিখতে পারি যে আমাদের পেজে মেসেজ করার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন দয়া করে ডিটেলসে বলুন। ঠিক আছে, যে কোনো একটা কিছু। তা আমি এখানে লিখে দিলাম যে যোগাযোগ করবে। ঠিক আছে, আমরা লিখলাম যোগাযোগ করবে, কিন্তু আমাদের প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করবে না। করবে। করবো না তো এটা আপনার ব্যর্থতা, এটা আপনি বলছেন, আপনি আপনি কাস্টমার আপনার সার্ভিস জন্য লিখবে, বুঝেন নাই? আপনি আপনি এখানে কি পেজে লিখবেন লিখে আপনার দেবেন। বিষয়। ঠিক হ্যাঁ আছে, আচ্ছা তাহলে আমি এটা লিখে দিলাম, আসসালামু আলাইকুম, আপনার নাম স্যার অথবা মিও তো হতে পারে, তাই না? হ্যাঁ তো মিয়াকে যদি আবার যদি স্যার বলেন তাহলে তো বিপদ, ম্যাম। তাহলে এখানে স্যার অথবা ম্যাম আমরা বলে দিলাম। আমাদের পেজে মেসেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিছুক্ষণের মধ্যেই আমাদের একজন প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, এতটুকু লিখলাম, এরপর আমরা এটাকে সেভ চেঞ্জেস করে দেবো। প্রবলেম তো হওয়ার কথা না। ওকে, দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা, এটা ডিফল্ট ভাবে। আপনি তো জানেন আমার ভাই। ও, এখন একটু ইরর দেখাইতেছে, এটা হচ্ছে তাদের ইয়ের থেকে প্রবলেম। ঠিক আছে, এটার কোনো সমস্যা না, ওদের ডাটাবেসের কোনো প্রবলেম হতে পারে, ইন্টারনাল প্রবলেম। ঠিক আছে, তো এইখানে এই যে এখন আবার চলে আসছে, এই যে অটোমেশনে আমরা যদি যাই দেখেন এই যে ইনস্ট্যান্ট রিপ্লে চলে আসছে। ঠিক আছে, এই যে এখান থেকে আপনার ইনস্ট্যান্ট রিপ্লে কিন্তু আর উপরে নাই, দেখেন আমরা 9টা দেখেছিলাম না, এখন দেখবেন যে 1টা 2টা 3টা 4টা 5টা, তারপরে 6টা 7টা চলে আসছে, 2টা নিচে চলে আসছে। ঠিক আছে, তো আমরা এডিটে ক্লিক করব, করার পর আমরা যেটা লিখতে চেয়েছিলাম আবার এখানে সেম জিনিসটা আমরা লিখে দিব। তো আমরা এখন ইংলিশে শর্টকাটে একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করি। হ্যাঁ, হাই, তারপর আপনার নাম আপনি দিতে, মানে যে মেসেজ দিবে তার নাম আপনি দিতে যাচ্ছিলেন, তাহলে ফার্স্ট নেম দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে দিয়ে দিলাম যে থ্যাঙ্কস ফর মেসেজিং আস। ঠিক আছে, এতটুকু দিয়ে দিলাম। ঠিক আছে, উই উইল কন্টাক্ট সন, বাংলা লিখতে বেশি সময় লাগে তাই না, কন্টাক্ট সন। ঠিক আছে, এটা লিখে দিলাম। জ্ঞান লেখে না, জ্ঞান এই অনুগটা বাংলায় কোন জায়গায় কোন কি কারণ এটা আর ভুলে গেছি। ওইটা হচ্ছে বিজয়ে লিখবেন না ইয়েতে, বিজয় বিজয় বিজয়ের ওটা মনে নাই আমার। মমো এরকম একটা উল্টে গিয়ে মমো বা গ গ আয় না ঠিক হ্যাঁ। অত কষ্ট করা লাগবে না তো, জাস্ট এই যে এখানে সার্চ ওই করবেন। যে ব্যাংক ঠিক পাঠিয়ে আছে, আছে। না না, এখানে হচ্ছে ওই জ্ঞান লিখতে যে চেষ্টা করতে দেন, এখানে লিখে সার্চ করবেন, এমনি জ্ঞান বানান চলে আসবে। ঠিক আছে, যেরকম হচ্ছে আপনি জ্ঞান লিখতে যাচ্ছেন তাই না, হ্যাঁ জাস্ট এইখানে, আচ্ছা এটা আর আপনার ইয়েটা কিন্তু মিলবে না। ঠিক আছে, বুঝতে পারছি। জ্ঞান, ওটা শোনা পড়া ওটা টিভি দিলে ওটা অনেক হয়ে গেছে, এটা ক্লিক করলে চলে আসে। ঠিক আছে জ্ঞান টান টাইপের এরকম কিছু একটা, এরকম ওর কাছাকাছি জিনিস লিখলে হ্যাঁ ওই বুঝতে পারছি ওই পরে। উচ্চারণটা চলে আসবে, ওই জন্য আলাদা করে আর ওটা তারা নেই শিখে। ঠিক আছে, আর বিজয় আলাদা, বিজয়ের জন্য কিবোর্ড এটা আলাদা, অভ্রের জন্য কিন্তু আলাদা। আচ্ছা, তো হাই, থ্যাঙ্কস ফর মেসেজিং আস, উই উইল কন্ট্রাক্ট শোন সিটি কন্ট্রাক্ট সন। ঠিক আছে, এটা লিখে আমরা যদি সেভ করে দিই তাহলে
কেউ যদি আমাদের এখানে প্রথমবারের মতো মেসেজ করে, তাহলে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটা কিন্তু সে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা অন্য একটা মেসেজ ইয়ে থেকে আইডি থেকে এটাতে মেসেজ দিয়ে দেখি। সাপোজ হচ্ছে আমরা এটার এটা থেকে আমরা মেসেজ দিতে যাচ্ছি, ঠিক আছে। তো এটা প্রথম আমাদের পেজে তো আসতে হবে। এখান থেকে আমরা দেখি পেজ থেকে পেজে মেসেজ দেওয়া যায় কিনা। facebook.com/pacify, তাই না? PASSIFLY, এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের পেজটা চলে আসবে। আর আমরা এখানে বাটনে আমরা সিলেক্ট করে নেই, হোয়াটসঅ্যাপ বাটনটা দেওয়া আছে। আচ্ছা, আমাদের অন্য কোনো আইডি থেকে শুধু প্রোফাইল থেকে যদি ট্রাই করে দেখি, তাহলে এই দুইটা ও এই যে মেসেঞ্জার চলে আসছে, ঠিক আছে। আমরা এই যে এখান থেকে যদি মেসেজ করি, ঠিক আছে, এই যে মেসেঞ্জার এখান থেকে আমরা জাস্ট কিছু একটা লিখলাম, ঠিক আছে, জাস্ট হ্যালো লিখে দিলাম বা লাইক দিলাম, কিছু একটা করলাম, ঠিক আছে। হ্যালো দিব, অটোমেটিকলি তার ওখান থেকে এই যে রিপ্লাই চলে আসবে যে হাই এমডি শহীদুল। দেখেন এই যে প্রথম ফার্স্ট নামটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই তিনটা ওয়ার্ডে ছিল এখানে এমডি শহীদুল ইসলাম, তো এই জন্য প্রথম নামটা এখানে চলে আসছে এমডি শহীদুল। হাই, থ্যাঙ্কস ফর মেসেজিং আস, উই উইল কন্টাক্ট সন, যেটা আমরা মাত্র এখানে সেট আপ করছি। আমরা কি ম্যানুয়ালি তাকে দিয়েছিলাম? দেই নাই, ঠিক আছে। তো এইরকম ভাবে যে কোনো মেসেজ আপনার এখানে সেট করতে পারবো। অনেক সময় এই মোটামুটি হচ্ছে আমরা এখানে থাকি না, তাই না? যে তখন আমাদের কনভারসেশন আরো করা লাগতে পারে। এটা তো আমরা সিম্পল মেসেজ মেসেজ দিলেও চলে আসবে, এখানে সাধারণত গ্রিটিং মেসেজ বলা হয়। তো আমরা আমরা কি করতে পারি, আরো দুই একটা কোশ্চিন এখানে অ্যাড করতে পারি। তাকে আমরা বলবো যে এখানে তিনটা অপশন দিয়ে দিব, তুমি কি চাচ্ছিলে বলো, ঠিক আছে। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো আমরা এখানে যাব, যাওয়ার পর এই যে অ্যাড অ্যানাদার কোশ্চেন এখানে ক্লিক করব, ঠিক আছে। করার পর এখানে আমরা গেলাম, যাওয়ার পর আমরা এখানে অপশন গুলো দিয়ে দিব যে সাপোজ আমরা কোনো একটা প্রোডাক্ট বা আমরা অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে, বা আমরা এটা কি কোনো একটা সিপিএম মার্কেটিং এর কোর্স সেল করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো যে যে অ্যাডমিশন ফি কত, ঠিক আছে, অ্যাডমিশন ফি কত, ঠিক আছে। এরপর হচ্ছে আমি লিখে দিলাম যে এখানে আপনি যাই লিখবেন তার কাছে সেই মেসেজে যাবে। আমি তাকে প্রথমে তার নামটা মেনশন করলাম, বা আমি প্রথমে তাকে একটা হ্যালো দিলাম, হ্যালো, মানে ওই যে যে নাম দিবেন ওইটা সেটা। তারপর আমি এখানে লিখে দিলাম থ্যাঙ্কস ফর মেসেজ, থ্যাঙ্কস ফর ইওর কোয়েরি, ঠিক আছে। আবার সিপিএ মার্কেট, তারপর আমরা এখানে টোটাল জিনিসগুলো লিখে দিই। যেমন আমরা দেখলাম যে আমরা বলে দিলাম যে সিপিএ মার্কেটিং এর কোর্স ফি অনলাইনে, অনলাইনে দিলাম মনে করেন যে হচ্ছে আমাদের 5,000, ঠিক আছে। আর অফলাইনে আমরা দিলাম, এটা আপনি যত সুন্দর করে আপনি সাজাবেন আপনার কাস্টমার তত ভালো হবে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, আমি অবশ্যই এগুলো পরে এডিট করবো, ঠিক আছে। অফলাইনে হচ্ছে 12,500। অন্যান্য যদি কোর্স থাকে তাহলে এখানে আপনি ডিটেলস যত বড় লেখা দিবেন ওর কাছে অটোমেটিক্যালি রাইট। এখন আপনি এখানে বাটনও দিতে পারেন, ঠিক আছে। আমি দুইটা বাটন দিব, যে আমি এখনই অ্যাডমিশন নিতে চাচ্ছিলাম, এরপর আমরা ওয়েবসাইটে লিংক দিয়ে দেবো। তাহলে বাটন ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে। চলেন এটা আমরা এখানে দিয়ে দিই। বাটনের লেভেলটা আমরা দিলাম অ্যাডমিশন নাও, ঠিক আছে, অ্যাডমিশন নাও। তাহলে আমরা এই অ্যাডমিশন যেটা আমরা দিতে চাচ্ছিলাম, সাপোজ এখান থেকে আমরা স্টার্ট লার্নিং এই পেজটা আমরা দিতে পারি ড্যাশবোর্ডে, কিন্তু ড্যাশবোর্ড তার কাছে আসবে না। না আসার কারণ হলো ড্যাশবোর্ডে আসার জন্য হলো তাকে লগ ইন করতে হবে। তাহলে আমরা মেন ওয়েবসাইটের লিঙ্কটা আপাতত দিয়ে রাখলাম, ঠিক আছে। তো এইখানে করতেছিলাম না, হ্যাঁ। তো আমরা এইখানে ওয়েবসাইটের লিঙ্কের জায়গায় আমরা এখানে কোডটেক বিডি ডট নিট দিয়ে দিব, ঠিক আছে। আবার যদি আমরা আরো একটা বাটন অ্যাড করতে চাই তাহলে এই যে এখানে, না অ্যাডমিশন নিব না এরকম টাইপের যদি করি, তাহলে এখানে আমরা আর একটা বাটন অ্যাড করতে পারি, আর না হলে দরকার নেই। এরপর যদি আমরা কোনো মিডিয়া অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা মিডিয়া অ্যাড করতে পারি। সাপোজ আমরা একটা ছবি অ্যাড করলাম, ঠিক আছে, অথবা আমরা এইটা দিয়ে দিলাম, তাহলে ওই মিডিয়াটা দেখে তার আরো কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। এখানে এরপর এর নিচে চলে আসবে অ্যাডমিশন নাম। এরপর আমরা যদি অন্য কোনো কোশ্চিন অ্যাড করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এখানে তিনটা জিনিস অ্যাড করতে পারবো, মিডিয়া অ্যাড করতে পারবো, টেক্সট অ্যাড করতে পারবো, বাটনও অ্যাড করতে পারবো। যদি আমরা সেকেন্ড কোশ্চিন দিই, আর একটা কোশ্চিন দিলাম যে আপনাদের মানে অফলাইন অফিস কোথায়, ঠিক আছে, অফলাইন অফিস
অ্যাড্রেস, ঠিক আছে, দিলাম। তো আপনি এখানে আমাদের অফিস অ্যাড্রেস কোথায় সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আপাতত আপনাদের দেখানোর জন্য সিম্পল রাখলাম যে মিরপুর ঢাকা। আপনি এখানে যাই লিখবেন তার কাছে তাই চলে যাবে। যদি বাটন দিতে চান এখানে তো বাটন দেওয়ার কোনো দরকার নেই, তাহলে বাটন দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এখানে মনে করেন যে আমরা একটা অফার একটা দিয়েছিলাম অনেক আগে। তো সাপোজ মনে করেন আমরা এবিসি নামে একটা অফার দিয়েছিলাম, ঠিক আছে, বা হচ্ছে আমরা উইন্টার অফার দিলাম। হ্যাঁ, কোশ্চেন থ্রিতে, ঠিক আছে। তো এখানে আমরা কোশ্চেন থ্রিতে লিখে দিলাম যে আপনাদের উইন্টার অফার কি অ্যাভেলেবল আছে, উইন্টার অফার। আচ্ছা আমি বাংলিশে লিখলাম, ঠিক আছে, উপরের দিকে। আপনি এখানে যেটা যে কোনো কোশ্চেন আনতে পারেন। আপনাদের উইন্টার অফার কি অ্যাভেলেবল আছে কিনা, অ্যাভেলেবল আছে কি, এরকম, ঠিক আছে। এই কোশ্চেন কিন্তু তার লিখতে হবে না আপনার কাস্টমারকে, অটোমেটিকলি তার কাছে চলে যাবে। তা আপনি বলবেন যে ইয়েস, ঠিক আছে, তারপর আপনার উইন্টার এর ডিটেলস লিখবেন, ঠিক আছে। তো আমরা এই তিনটাই লিখলাম, তিনটা বেশি কোশ্চেন সাধারণত অ্যাড করলে বেশি খ্যাত লাগে, তো আপনি তিনটা বেশি করবেন না। তো আমরা সেভ চেঞ্জেস করে দিলাম, এই যে আমরা এখানে সেভ চেঞ্জেস হয়ে গেছে। আমরা এখন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বা ইনস্ট্যান্ট মেসেজ দুইটা আমরা অ্যাড করে দিতে পারি, কোনো সমস্যা নেই, একসাথে আমরা দুইটা রাখতে পারবো। তো আমরা যদি এখন এইখানে আসি, আসার পর যদি আমরা রিফ্রেশ করি, আমার পেজে আসি আবার, আমরা যদি এই পেজে আসি মেসেজ, তাহলে আমাদের এখানে তিনটা আসার কথা ছিল, কিন্তু অবশ্যই কোশ্চেন আসবে, দেখি আমরা ট্রাই করি। আমরা অলরেডি মেসেজ দিয়ে ফেলছি, তো আচ্ছা আমরা একটা লাইক দিয়ে দিই। হ্যাঁ, আমরা হচ্ছে অলরেডি তাকে একটা গ্রেটিং মেসেজ দিয়ে ফেলছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যাপ্লিকেবল মেবি হচ্ছে না, ঠিক আছে। আমরা অন্য একটা আইডি দিয়ে ট্রাই করে দেখতে পারি। ওকে, তো আমরা হচ্ছে ওকে, তো আমরা আমাদের যে ফেসবুকের মেইন প্রোফাইলটা ছিল সেটা দিয়ে আমরা মেসেজ দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমরা এখানে যাব, যাওয়ার পর হচ্ছে এই যে এটা, ওকে, এই আইডির এখানে এসে আমরা কি ছিল ক্লাসিফাই, তাই না, পেজের নাম ক্লাসিফাই। তো এই পেজে এসে আমরা জাস্ট এই মেসেজের এখানে ক্লিক করব। দেখেন তিনটা অপশন আমার এখানে আসে, অ্যাডমিশন ফি কত, অফলাইন অফিস অ্যাড্রেস, এবং আপনাদের উইন্টার অফার আছে কি। আমি অ্যাডমিশন ফি কত এটা যদি পেস্ট করি, তাহলে আমাকে এইটার ডিটেলস আমার এখানে চলে আসবে। যদি আমি অফলাইন ওখানে দিই ওটা চলে আসবে, ঠিক আছে। আমরা ওয়েট করি, তাহলে আমাদের অ্যাডমিশন ফি এর জন্য অ্যাডমিশন ফি কত, এইটার যে আমরা অ্যান্সার লিখেছিলাম ওইখানে সেই অ্যান্সারটা এখানে চলে আসার কথা। আচ্ছা, আমি এটা হয়তো অন্য কোনো কারণে প্রবলেম হচ্ছে, কিন্তু এটা 100% আপনার আসবে, এখানে সেভ না করে কেটে দিচ্ছি। বিভিন্ন মেসেঞ্জারে যেমন আপনারা যেরকম ভাবে করেন অ্যাজ ইউজুয়াল সেম ভাবে আপনার এখানে আপনি কি চান, কেমনে চান, কোথায় রাখতে চান, ওটা তো হচ্ছে, হ্যাঁ ওটা অ্যাড, এই সেম জিনিসটা আমরা অ্যাড এর মাধ্যমেও রান করাতে পারবো। যখন আমরা অ্যাড রান করব তখন ওইটা এই একই রকম, ঠিক আছে, জাস্ট ওইটা অ্যাড এর মধ্যে করা যায়, ঠিক আছে। তো আমরা এইভাবে প্যাসিফাই এর এখানে যে কোনো কাজ আমরা কিন্তু করে ফেলতে পারবো এই এর মাধ্যমে। এখন এরপরে অ্যাওয়ে মেসেজ আসছে, ঠিক আছে, আপনি যদি না থাকেন তখন আপনি তাদেরকে একটা মেসেজ দিতে পারেন যে আমরা এখন অ্যাভেলেবল না, পরে আপনি সকাল 10টা থেকে এই সময়ের মধ্যে আমাদের মেসেজ দিন, ঠিক আছে। অ্যাভেলেবল মেসেজ যখন দিবেন তখন মনে আছে কিনা, যখন আমরা পেজ ক্রিয়েট করেছিলাম তখন আমরা দিয়েছিলাম কি অলওয়েজ ওপেন, তখন ওইটা অলওয়েজ ওপেন দিয়ে থাকলে আপনার এটা অ্যাওয়ে মেসেজ কাজ করবে না। যখন ওইটা আপনার অ্যাক্টিভ থাকবে না তখন দেখা যাবে, অর্থাৎ নির্দিষ্ট সময় যখন পিরিয়ড আপনি দিয়ে দিবেন। আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ, এখানে কিছু মেসেজ আসে যেগুলো আপনি অনেক সময় পড়েন না, ঠিক আছে। ওই মেসেজ গুলো আইডেন্টিফাই করতে চাইলে এইটা ট্রাই করবেন। তারপর কাস্টম কিওয়ার্ড, ঠিক আছে, কাস্টমার যে সকল কিওয়ার্ড লিখে মেসেজ করতে পারে সেই সকল কিওয়ার্ডের বেসিসে আপনি এখানে কিছু কিওয়ার্ড এখানে দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। যেমন হচ্ছে প্রাইস কত, কাস্টমার এখানে জিজ্ঞেস করতে পারে, তাই না, প্রাইস কত,
তারপরে এখানে বলতে পারে যে আপনাদের অ্যাড্রেস কোথায়, আপনাদের ARRESS অ্যাড্রেস কোথায়। আগেরটাতে আমরা ফ্রিকোয়েন্টলিতে এখানে মেসেজ কি হইতো যে আমাদের শো হইতো, এখানে ক্লিক করে দিতে পারতো। আর এইটার মাধ্যমে তারা কি কি লিখতে পারে এটা আমাদের আগে প্রেডিক্ট করতে হবে। অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনি একটা মেসেজে কি লিখতে পারেন, সেই সকল কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এইগুলো কিওয়ার্ড যদি কেউ লেখে, সেইটা আপনার মেসেজের রিপ্লাই কি দিবেন সেটা আপনি এখানে দিতে পারেন। বুঝতে পারছি? তা আমি এটা আপাতত দিলাম না, এই যে ফেসবুকের ডিফল্ট এটা একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে আওয়ে মেসেজ এটা বুঝতে পারছি, ফ্রিকোয়েন্টলি মেসেজ আমরা বুঝছি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যেটা যেটা সেকেন্ডটা আমি আপনাদের দেখালাম, কোশ্চেন অ্যাড করা থাকবে এই যে এটা। আর এটাতে হলো আমরা আইডেন্টিফাইড অ্যান্সার, আনঅ্যান্সার্ড মেসেজ, এরপর হলো কন্টাক্ট ইনফরমেশন, আপনার হচ্ছে নাম, ফোন নাম্বার, ইমেল, এইগুলো নেওয়ার যদি প্রয়োজন পড়ে কাস্টমারের কাছ থেকে, সেক্ষেত্রে আমরা কন্টাক্ট ইনফরমেশন নিব। তারপর হচ্ছে আওয়ারলি অ্যাক্সেস ফর ইওর আওয়ার, মানে আপনি কখন ফ্রি আছেন বা কখন আছেন সেইটা আপনার এখানে এইটার মাধ্যমে জানা দিতে পারবেন। লোকেশনটা লোকেশনের মাধ্যমে, আর এটা হলো কমেন্টের মেসেজ। কেউ যদি আপনাকে নির্দিষ্ট কিছু ওয়ার্ড লিখে মেসেজ মানে কমেন্ট করে, অটোমেটিকলি তার কাছে একটা মেসেজ চলে যাবে। বুঝতে পারছি? সাপোজ কেউ আপনার এখানে মেসেজ এখানে হ্যাশট্যাগের এখানে লিখে দিলেন যে প্রাইস কত, ঠিক আছে, অটোমেটিক্যালি তার কাছে মেসেজ চলে যাবে যে আপনি কোন প্রোডাক্টটা নিচ্ছেন তার একটা স্ক্রিনশট দেন, আপনার কষ্ট করে মেসেজ দেওয়া লাগবে। বুঝতে পারছি? তো এই সকল কাজ আমরা করতে পারবো কোথা থেকে? ওই যে লাস্টের অপশন যেটা ছিল কমেন্ট টু মেসেজ, রিপ্লাই টু কমেন্ট দ্যাট কন্টেন স্পেসিফিক হ্যাশট্যাগ, দ্যাট মিন্স আপনি কিছু হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন, ওই হ্যাশট্যাগের মতো করে, বা ওই হ্যাশট্যাগে আপনি হ্যাশট্যাগে লিখে রাখছেন যে প্রাইস কত, তাহলে কেউ যদি প্রাইস কত এই ওয়ার্ডটা লেখে কমেন্টে, অটোমেটিক্যালি তার কাছে একটা মেসেজ যাবে। বুঝতে পারছি? এই জিনিসগুলো এখান থেকে আমরা করতে পারবো। তো আজকে তাহলে এ পর্যন্তই থাক। আমাদের একটা কভার কভার ফটোটা আনবো ইসে, ওই যে আমাদের পেজে, সেটা কিভাবে? আচ্ছা, কভার ফটো ডিজাইন করা আমি দেখাবো, আর নিয়ে আসবেন কিভাবে সেটা একই রকম। এই যে আপনাদের প্রোফাইলে ছবি দিয়েছেন, প্রোফাইলে প্রোফাইলে দিয়েছেন, প্রোফাইলে ছবি, প্রোফাইলে দেন নাই, দেন নাই, দেখছি দেন নাই। তো এই যে প্রোফাইলে যদি ছবি দিতে চান, আপনারা তো প্রথমে ফেসবুকে এখানে আসতে পারবেন, এই জায়গায় তো আসতে পারবেন আমি তো হচ্ছে, তাই না? এটা হলো আপনার যে ফেসবুক পেজে, এই যে প্রোফাইল থেকে ফেসবুক পেজে কনভার্ট হতে পারবেন। ঠিক আছে, এই যে এখান থেকে। ঠিক আছে, ওকে। এইখানে আসার পর এই যে প্যাসিফাই আপনার যে পেজ আছে সেটাতে ক্লিক করবেন, করার পর এই যে দেখেন ছবির মতো একটা আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করলে আপনি আগে থেকে যেগুলো পোস্ট করছিলেন সেগুলো দিতে পারবেন। আর যদি নতুন নিয়ে আসতে চান তাহলে আপলোড ফটো, এখানে ক্লিক করবেন, হ্যাঁ আপলোড ফটোতে ক্লিক করবেন, তারপর যেটা আপনি দিতে চাচ্ছিলেন সেটা সিলেক্ট করবেন। সাপোজ আমি লোগো হিসেবে আমি উৎসব বিডির একটা ছিল, আমি এইটা দিলাম আপাতত। ঠিক আছে, লোগো হিসেবে আমি এটা দিতে চাচ্ছি, তাহলে এটা সিলেক্ট করবো, করার পর এটা আপনি বড় ছোট করতে পারবেন এখান থেকে। আমি একটু বড় করে পারফেক্টলি এই যে দেখেন নেক্সট হয়ে গেছে সেই, তাই না? এখান থেকে আমরা সেভ করে দেবো, এই যে নিচের দিকে নামাবেন, এখানে কিন্তু সেভ অপশন পাবেন না, তখন আবার টেনশন, ভয় পায়েন না। ঠিক আছে, একজন স্টুডেন্ট আমার মেসেজ খুঁজে পাইতেছে না, কি করবো, এটা নিচের দিকে নামায় সেভ করবেন। ঠিক আছে, হাসতেছেন, আপনাদেরও একই অবস্থা হয়েছে। আমরা নিজেদের অবস্থা চিন্তা করে হাসতেছিলাম। আচ্ছা, এইটা এখান থেকে তাহলে কভার ফটো দিতে পারবো সেম আমরা যে সরি মানে আমাদের প্রোফাইল ফটো দিতে পারবো। আর কভার ফটো দিতে চাইলে যে এডিট কভার ফটো এখানে ক্লিক করবো, করার পর আমরা আপলোড কভার ফটো দিব। ঠিক আছে, নতুন যদি কভার ফটো দিতে চাই, তারপর আমরা যেইটাকে কভার ফটো হিসেবে এখানে দিতে চাচ্ছি সেইটা দিয়ে দিলাম, আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা ওপেন করে দেবো, তাহলে এইখানে দেখেন যে এই যে আমাদের এটা কভার ফটো এখানে চলে আসছে। এখন এই যে সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন, তাহলে নতুন কভার ফটো আমাদের এটা হবে, হাউ টু বিড অন আপওয়ার্ড। কভার ফটো কি নিজের ছবি দিতে হবে না যেগুলো? আমি ওটা বানাইয়া দেখাবো যে কিভাবে কভার ফটো বানাইতে হবে, এটা ভালো হবে। ঠিক আছে, যে কোন বিজনেসের ক্ষেত্রে কি টাইপের করা লাগে এগুলো আমরা ইনশাআল্লাহ দেখাবো। আমাদের ফেসবুকে কভার ফটো তো আনবো, পারিবারিক ছবি দিলে কত জায়গায় লাভ দিয়েছেন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকে। এখন আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে তাহলে বলেন।